প্রবাসীদের ভোট নিশ্চিত করা জাতির কাছে নির্বাচন কমিশনের ওয়াদা বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশন। রাজনৈতিক নেতাদের সমর্থন না পেলে এই কাজ পরিপূর্ণ হবে না বলেও মনে করেন তিনি। সকালে নির্বাচন কমিশনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন সিএসি। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, সিএসি আর কি বলেছেন সে বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছে। প্রবাসীদের ভোট নিশ্চিত করা নির্বাচন কমিশনের ওয়াদা, পাশাপাশি প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছিলেন যে প্রবাসীদের ভোটদান নিশ্চিতে এই সরকার কাজ করবে। তো তারই ধারাবাহিকতা আমরা দেখছি যে প্রবাসীদের ভোট নিশ্চিতে নির্বাচন কমিশনার যেমনটি বলেছেন যে সামনের নির্বাচনে সীমিত আকারে হলেও তারা এই প্রবাসীদের ভোটদান নিশ্চিতে কাজ শুরু করেছে সেটি করতে চায়, এবং এই কারণে আমরা দেখেছি যে তারা বিগত সময়গুলোতে এই কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে তারা কিন্তু বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলছেন, এবং আজকেও কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন বিশেষজ্ঞ থেকে শুরু করে এই সাথে সংযুক্ত যে ব্যক্তিরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু এই কর্মশালার যে আয়োজন সেটি করা হয়েছে, এবং আমরা দেখছি কর্মশালা চলছে। আপনাকে জানিয়ে রাখি যে প্রবাসীদের ভোটদানে কিন্তু বাংলাদেশে 3টি পদ্ধতি রয়েছে। তার মধ্যে বর্তমানে এখন পর্যন্ত যে পদ্ধতিটি চলছে সেটি হচ্ছে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা ভোট দিয়ে থাকে, তবে নির্বাচন কমিশন থেকে যেমনটি বলা হয়েছিল যে পোস্টাল ব্যালট আসলে অচল পদ্ধতি, কারণ পোস্টাল ব্যালটে ভোটের হার খুবই কম এবং পোস্টাল ব্যালট আসলে সময় সাপেক্ষ। পাশাপাশি আরেকটি সিস্টেম আছে যেটি হচ্ছে অনলাইন ভোটিং সিস্টেম, যেটি পৃথিবীর নানা জায়গায় আমরা দেখেছি অনলাইনে ভোট দিয়ে থাকে, যে উন্নত বিশ্বের যে দেশগুলো অনলাইনে ভোট দেয়। পাশাপাশি এখন পর্যন্ত নির্বাচন কমিশন যেই ভোটিং সিস্টেমকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সেটি হচ্ছে প্রক্সি ভোট, এবং নির্বাচন কমিশন এর আগে যে সংবাদ সম্মেলন ছিল এই ভোটিং সিস্টেম নিয়ে প্রবাসীদের, সেখানেও কিন্তু নির্বাচন কমিশন বলেছিল তারা এখন পর্যন্ত প্রক্সি ভোটিং সিস্টেমই আছে। প্রক্সি ভোটিং সিস্টেমটা হচ্ছে বিদেশে যিনি থাকবেন দেশের বাইরে তার আস্থাভাজন যে কোনো পরিবারের ভাই হতে পারে, বাবা হতে পারে, ছেলে হতে পারে, এমন কাউকে তিনি মনোনীত করবেন তার ভোট দেওয়ার জন্য। তিনি দেশের বাইরে বসে রেজিস্ট্রেশন করবেন, সেই রেজিস্ট্রেশনে নিজের তথ্য এবং যাকে দিয়ে তিনি ভোট দেওয়াতে চাচ্ছেন তার তথ্য দিবেন। এরপর ভোটের দিন আসলে তার যে আস্থাভাজন ব্যক্তি তিনি ভোট দিবেন। তো এখন পর্যন্ত যদিও নির্বাচন কমিশন বলছে প্রক্সি ভোটিং সিস্টেমে যেতে হবে, তবে তারা চূড়ান্ত এখনো সিদ্ধান্ত নেয়নি, এবং সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু এক কর্মশালা চলছে। এর আগেও কর্মশালা হয়েছিল, আজও কর্মশালা হচ্ছে, এবং বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে MIST বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে কিন্তু তারা কথা বলছেন, এবং তাদের কাছে অনেকগুলো যে ভোটদানের পদ্ধতির বিষয়ে কিন্তু পরামর্শ এসেছে। এবং তারা প্রধান নির্বাচন কমিশন আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যদি এখানে সহমত না হয় তাহলে কিন্তু সেই কাজ করা কঠিন হবে। তিনি আসলে সবার সহমতের ভিত্তিতে কাজটি করতে চান। তো সবাই আসলে যে পরামর্শ দিবে নির্বাচন কমিশন চূড়ান্তভাবে সেই সিদ্ধান্ত কিন্তু দিবে। এখনো কর্মশালা চলছে, তো আমরা পরবর্তী সংবাদ সংযোগে হয়তো নতুন কোনো তথ্য জানাতে পারবো। তিশা। ফারজানা, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, এই বিষয়ে খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবার আপনার সাথে যুক্ত হব।